ভাগবত বলছে আমি এমন নৌকা, কেউ যদি আমাকে আশ্রয় করে তার স্বভাবটা যেমনই হোক, পাপী তাপী চণ্ডাল মেথর যেমনই হোক না কেন, কেউ যদি একবারই ভাগবতকে আশ্রয় করতে পারে, ভাগবত কলম দিলেন যে আমি সাক্ষী রইলাম, বৈতরণীর ঘাটে যদি ভগবান না আসে, আমি তাকে সাধু সাধু বলে পার করে নিয়ে যাব। হরি বল। দেখুন ভগবান কত সুযোগ দিয়েছেন, তার ভক্ত যেন তাকে পায়, এর জন্য তিনি ভাগবতকে পাঠালেন যে যাও ভাগবত, কোনোদিনও যদি আমার করুণা ভক্ত নাও পায়, অন্তত তোমার করুণায় যেন সে আমার কাছে চলে আসতে পারে। যদি বলি তার প্রমাণ কি? ভগবান যে সাড়া দেয় তার প্রমাণ কি? কি প্রমাণে বিশ্বাস করব? আমরা তো প্রমাণে বিশ্বাসী। শাস্ত্র বলছে প্রমাণ আছে। কি প্রমাণ? এক অন্ধ ভক্ত ভাগবত শ্রবণ করতে গিয়েছে। সে জন্মান্ধ, কোনোদিন এই পৃথিবীর আলো দেখেনি, তার ইহ জগতে কেউ নাই, কিন্তু পূর্ব জন্মের হয়তো কোনো সুকৃতি ছিল, তাই ভিতরে ভক্তি সোহাগা পরিপূর্ণ। ভক্তি আবার কখনো সোহাগা হতে পারে? চৈতন্য চরিতামৃতে বলছে সোহাগা হয় কখনো জানো? সোনার সাথে যখন সোহাগা মিশিয়ে দেয়, সোনা যেমন গলে যায়, আমার গৌরের সাথে যদি কেউ ভক্তি সোহাগা মিশিয়ে দেয়, আমার গৌরও গলে যায়। তাই বলছে যে ভিতরে ভক্তিটা ছিল। পাঠক গোসাই পাঠ বিশ্রাম অন্তে জিজ্ঞাসা করছে, গোসাই আপনি ভগবানের কথা বললেন, আপনি গীতার কথা বললেন, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার যদি জানা থাকে আমি বলবো। কি প্রশ্ন বলো? বলছে আপনি বললেন ভগবান সবাইকে দয়া করে, ভগবান সবাইকে দর্শন দেয়, কিন্তু আমার তো নয়ন নাই, আমি দর্শন করব কেমন করে? আমার তো নয়ন নাই, আমি দর্শন করব কেমন করে? এর পরের প্রশ্ন কি করেছে জানেন? আমার তো নয়ন নাই তাই আমি দেখি নাই, আপনার তো নয়ন আছে, গোসাই আপনি দেখেছেন তো? যখনই এই কথাটা বলেছে যে গোসাই আপনার তো নয়ন আছে, আপনি দেখেছেন তো, পাঠকের চোখে জল। কথাটা বড় অন্তরে লেগেছে। নিজে নিজে চিন্তা করছে, সত্যিই তো আমি তো এত ভাগবত আলোচনা করি, এত ভক্ত সঙ্গ করি, নয়ন থাকলেও তো আমার দর্শন হলো না। বড় চিন্তার কথা, কিন্তু ভাবনার কথা, ভক্তি জগতের কথা। নয়নে তার প্রেমাশ্রু। সেই অন্ধকে বলছে, ওরে অন্ধ, তোর তো ইহ জগতের চোখটা অন্ধ, আর আমার তো ভক্তি চোখটাই অন্ধ। যে ভক্তির চোখ না থাকলে আমার গোবিন্দ দর্শন হয় না। পাঠক কেঁদে ফেলেছে। অন্ধের প্রশ্নের উত্তর শুনে অন্ধের ভেতরে চিন্তা, যে তাহলে এই চোখে দেখা যায় না, তবে আশা আছে তাকে দেখার, তাহলে আশা আছে। পাঠকের ভেতরে একটু স্বস্তির ফিরল।
পাঠকের কথা শুনে অন্ধ ব্যক্তি তার ঘরে লাঠি নিয়ে চলে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে এই জগতের কিছু দেখতে পাই না, তাই আমি লাঠি ব্যবহার করি। ওই লাঠির মাধ্যমে আমি সব কিছু বুঝে বুঝে অনুমানে ঘরের দিকে যাই। কিন্তু এমন কি কোনো লাঠি নাই যেই লাঠি ধরে ধরে আমি আমার গোবিন্দের কাছে যেতে পারবো? যে লাঠি সঙ্গ স্পর্শ পেলে আমার এই জগতের সকল কামনা বাসনা সকল কিছু দূরীভূত হয়ে যাবে, এমন কোনো লাঠি নাই। নয়ন জলে কাঁদছে ওই অন্ধ ভক্ত। বাড়িতে গিয়েছে, কোনোদিন তো গোবিন্দ দেখে নাই, তবু হাট বাজার থেকে একটি মূর্তি কিনে ঠাকুর ঘরে স্থাপন করেছে। ঠাকুর ঘরে যে ভগবানকে বলছে, দয়াময়, অন্যায় করেছিলাম তাই চোখ দুটো কেড়ে নিয়েছো, কিন্তু কি এমন অন্যায় করেছিলাম ভক্তি নয়নটাকে অন্ধ করে দিয়েছো? কি এমন অন্যায় করেছিলাম তোমার চরণে দয়াময়? ভগবানের চরণে বসে বসে কাঁদছে আর ভগবানকে বলছে, দয়াময়, আমি অন্ধ তাই তোমায় দেখি না, তুমি তো অন্ধ নও, আমাকে তুমি দেখো না। তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি আমায় দেখো না দয়াময়? কতটা করুণ কথা। তুমি তো অন্ধ নও, তবে আমায় দেখো না কেন? ভক্ত নয়ন জলে কাঁদে, ভগবান আমার সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়ন জল সহ্য করতে পারে না বাবা। আমার ওই ভক্তের নয়ন জল বৈকুণ্ঠে চলে গেল। ভগবান কাঁদছে। লক্ষ্মী দেবী বলছে, ওগো কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের অভাব হয়েছে? কাঁদছো কেন? মা লক্ষ্মীকে বলছে, জানো, আমার এক ভক্ত আমাকে বলেছে, তুমি তো অন্ধ নও, দেখো না কেন আমায়? ও যে কত বড় আঘাত দিল আমায়, ও তো বুঝলো না। সন্তানকে কি আর পিতা না দেখে থাকতে পারে? এই জগতের কারোর যদি সন্তান হারিয়ে যায় বা মারা যায়, সবাই ভুলে গেলেও কিন্তু মা বাবা ভোলে না। আর তিনি তো এই জগতের সবার পিতা গো। তিনি কি করে ভুলবে? হে দয়াময়। ভক্ত কেঁদে বলে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো, আমার মতো পতিত পাবে না। দেখুন ভক্তের নিবেদনটা কেমন হওয়া উচিত। এই জগতে যদি কারোর প্রিয় মানুষ হারিয়ে যায়, সে শোকে প্রলাপ বকে, কিন্তু আমার গোবিন্দকে তো দেখা হয় না কত জন্ম।
মায়ের গর্ভে সেই একবার দেখেছিলাম, তার ওই বদন মনেও নাই সে কেমন ছিল দেখতে। আর তো দেখা হলো না, জনম যায় যায়, তবু হলো না। একবার কানটা পেতে শোনো না, ওই পরম পিতাও ডাকছে, ওরে ভক্ত আমার বুকে আয়। একবার আমার বুকে আয়, তোকে একটু প্রেমালিঙ্গন করি। আহারে, যদি সোনার মতো কানটা থাকতো, ওই মধুর বদনের কণ্ঠ তো শুনতে পেতাম। ভাগ্যে হলো না। হে ভক্ত, আমার ভাগ্যে কবে হবে? কোনদিন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলাম না, কোনদিন হৃদয়ে বেদনা জাগলো না যে ভগবানকে পেতে হবে। কোনদিন হৃদয়ে আশা জাগলো না, যাকে কোনদিন দেখি না, তার নামটা এত সুন্দর, যে কোনদিন না দেখে এত সুন্দর বিগ্রহ আঁকতে পারে। আমার গোবিন্দ না জানি বাস্তবে কত সুন্দর, যার এক কোন রূপের আলো বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবিয়ে ফেলে। সেই রূপ তো আমার দেখা হলো না। এই জাগতিক জগতের কত কামনা বাসনায় কাঁদি, তার জন্য কাঁদা হলো না। ওই অন্ধ ভক্ত ভগবানের চরণে কাঁদছে, কাঁদতে কাঁদতে শুনতে পেল ঘরের পাশ দিয়ে ভক্ত যায় আর বলছে, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গেলে গোবিন্দ পাওয়া যায়। ওই অন্ধ ভক্ত বলছে, দাঁড়াও গো পথিক, দাঁড়াও। কোথায় যাও? কোথায় গেলে গোবিন্দ পাবো বললে? কোথায় যাও? দাঁড়াও। বলছে, বৃন্দাবনে গেলেই গোবিন্দ পাওয়া যায়। বলছে, ও গো, বৃন্দাবন তো বহুদূর। বলছে, না গো, আজ দূরের মানুষ কাছের হয়েছে, শুধু তার সন্তানদের পাওয়ার আশায়। আর কষ্ট করে বৃন্দাবন যেতে হবে না। আমার ওই বৃন্দাবনের পরম আনন্দ এই নব বৃন্দাবনে আছে। অন্ধ বলছে, আমায় তোমরা নিয়ে যাবে গো? আমি তো পথ চিনি না। ভক্ত যদি আমায় একটু দয়া করে, ওই বৃন্দাবনে যাওয়ার ভাগ্য হলেও হতে পারে, আমায় নিয়ে যাবে। ওই পথিক আর কেউ নয় গো, স্বয়ং আমার গোবিন্দ পথিক হয়ে এসেছে। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে, তুমি বৃন্দাবনে যেয়ে কি করবে? কেন? বৃন্দাবনে যেহেতু কীর্তন হবে, আমার গোবিন্দকে তো সুন্দর করে সাজিয়েছে, কত ভক্ত এসেছে, সেটাই দর্শন করব। পথিক হেসে বলছে, বড্ড হাসালে গো অন্ধ, তুমি গোবিন্দ দেখবে কেমন করে? তুমি তো চোখেই দেখো না। অন্ধ বলছে, আজ আমিও দেখব
মন্দিরে গেলে আমার জ্যোতি আসে কিনা। ভগবান বলেছে যেহেতু বৃন্দাবনে তাকে পাওয়া যায়, তারই রূপের ছটায় যদি আমার এই অন্ধ ভাব কেটে না যায় তবে সে কিসের ভগবান? যদি ভগবানের ছটায় যদি আমার ভেতরের অভক্তি না কাটে, যদি আমার নয়ন উন্মিলন না হয়, সে তো ভগবান নয়। আমার ভগবান আজ পথিক হয়ে দাঁড়িয়ে রয়েছে, ভক্তের কথা শুনে নয়ন জলে কাঁদে। নিজে থেকে ধরা না দিলে তার ভক্ত ধরতে পারে না। তিনি যে প্রয়াস লভ্য নয় গো, তিনি প্রসাদ লভ্য। তাকে কেউ বাঁধতে পারে না যদি নিজে থেকে উনি বন্ধন আবদ্ধ না হয়। আজ আমার ভগবান আরে ভক্তকে পরীক্ষা করবে কি? ভক্তই আজ ভগবানকে বিপাকে ফেলে দিয়েছে, তার ভগবানত্ব নিয়ে প্রশ্ন করে ফেলেছে। পথিক বলছে চলো তোমায় আজ বৃন্দাবনে নিয়ে যাব। পথে হাঁটার সময় অন্ধ ব্যক্তির ভাবটা কেমন জানে? পরম আনন্দময় যখন কারোর হাত ধরে রাস্তা চেনায়, তার ভেতরে কি আর অনুভব হবে না এটা হতে পারে? আজ আমার গোবিন্দ ভক্তকে নিয়ে যাচ্ছে। অন্ধের ভেতরের ভাবনাটা কেমন? অন্ধ মনে মনে আশা করেছিল যে ভক্তির জগতে যাবে, যদি একটা লাঠি পেত। এই আশাটা পূরণ হয়ে গিয়েছে, আমার ভগবান ভক্তের লাঠি হয়ে গিয়েছে। হে দয়াময়, তুমি তো অন্ধের লাঠি হয়ে গেলে, কিন্তু আমার মন তো অন্ধের কি হবে একবার তো ভাবলে না? অন্ধ নয়ন জলে কাঁদছে কেন জানো? আজ সে নববৃন্দাবনে যাবে, ভক্তদের কাছে যাবে। এতদিন তার কেউ বান্ধব ছিল না, ওই বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না গো। অন্ধ পড়ে টরে যাবে, মরে যাবে, ওকে নিয়ে যাওয়া যাবে না। এমন বান্ধবী তার হয়েছে যে কিনা জগতের পরম বান্ধব, যাকে সবাই পাওয়ার জন্য দুবাহু তুলে কাঁদে গো। সেই গোবিন্দ আজ ভক্তের কাছে পথিক হয়ে এসেছে। অন্ধ পথিককে বলছে, ও পথিক, তোমার হাত দুটো বড় নরম গো। তোমার হাত ধরে কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমি বৃন্দাবনে না গো, আমি যেন স্বয়ং বৈকুণ্ঠে সশরীরে চলে যাচ্ছি। আহারে অনুভূতিটা কেমন! এই অনুভূতি হবে না কেন? স্বয়ং বৈকুণ্ঠ পতি চলে এসেছে তার কাছে, অনুভব তো তারও হবে গো। পতিকে বলছে, আজ যেমন তুমি এসেছো না, আমায় প্রতিদিন এমন করে মন্দিরে নিয়ে যেও তুমি। বলছে তুমি যাবে? আমি আসলে তুমি প্রতিদিন যাবে? বলছে কেউ তো আমায় নেয় না জানো, আমি অন্ধ বলে সবাই আমায় ত্যাগ করেছে। ওই সবার মধ্যে জানো, আমি যার কাছে এখনো যাচ্ছি না, সেও আমায় ত্যাগ করে দিয়েছে। ওই গোবিন্দ আমায় ত্যাগ করে দিয়েছে। ত্যাগ যদি নাই করবে তবে কি সে আমার কাছে আসতো না? ভগবান নয়ন জলে কেঁদে বলছে, ওরে ভক্ত, ভক্তকে কোনোদিন ভগবান ছাড়ে না।
এসেছি, আমি এসেছি রে, কিন্তু আমি এখন তোর কাছে ধরা দেব না। তোর ভক্তিটা কেমন প্রকৃতি এটা অনুভব করার জন্যই আমি আর ধরা দেব না। এখন বৃন্দাবনে গিয়েছে, ভগবানের সামনে দাঁড়িয়েছে, ভগবানের সামনে দাঁড়িয়ে নয়ন জলে কাঁদছে, বলছে হে দয়াময়, আমি শুনেছি পাঠে তোমার এক কোন রূপের আলো ত্রিভুবন ডুবিয়ে দেয়, সেখানে তো আমার এই চোখ দুটো অতীব সামান্য, তুমি একবার দর্শন দাও। ও কেন দর্শন দেবে? তুমি তো ভক্তাধীন ভগবান, আমি তো ভক্ত নই। তুমি বলেছো তুমি ভক্তের ভগবান, তুমি বলনি তো যে তুমি অধমেরও ভগবান, পাপিষ্ঠেরও ভগবান, বলো নাই তো। আমি তো অধম, কোনো জ্ঞান বিচার আমার ভেতরে তো নাই, তাই আমায় গ্রহণ করবে না। শোনো, তোমায় বলছি, শোনো শোনো, আমি ভাগবতে শুনেছি ব্রহ্মা যখন তোমার চরণে অপরাধ করেছিল, ব্রহ্মা তোমার কাছে ক্ষমা চাওয়ার সময় বলেছিল, জোনাকি রাতের বেলায় আলো দেয়, সে সূর্য কোনোদিন দেখে নাই। জোনাকি যদি অহংকারে বলে ফেলে আমি পৃথিবী আলো দেই, এতে সে অপরাধী, কিন্তু ক্ষমার যোগ্য। কেন জানো? সে তো সূর্য দেখে নাই। আমি অপরাধী, কথা সত্য, কিন্তু আমি তো তোমায় দর্শন করি নাই। তোমার মতো যদি এই পরম ব্রহ্মকে যদি আমি দর্শন করতাম, আমি কি মায়া সূর্যের পেছনে ছুটতাম? তাই তো আমি অপরাধী, কিন্তু তোমার কাছে আমি ক্ষমার যোগ্য। দেখুন, ভাগবত শুনলে ভগবানকে ঠেকিয়ে দেওয়া যায়, কারণ ভাগবতে লেখা আছে ভগবানের কাছে ক্ষমা চাইতে হয় কিভাবে। ভগবান তো পাশেই দাঁড়িয়ে আছে, সবই শুনছে, তবু ধরা দেয় না। পূর্ণাঙ্গ আত্মনিবেদন যে হয়নি। বলছে হে দয়াময়, তবু কৃপা করবে না? শোনো, আমি অপরাধী হতে পারি, কিন্তু তুমি গীতায় বলেছ পিতাহ হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ। তুমি জগতের পিতা, তুমি জগতের মাতা, তুমি জগতের পিতামহ। তুমি যদি সকল কিছু হয়ে থাকো, আমি তো তোমার সন্তান। সন্তান হাজার অপরাধ করলেও তো মা বাবা তাকে দূরে ঠেলে দেয় না গো। তুমি কেমন পিতা যে আমায় ত্যাগ করেছো? না, তুমি পিতা হতে পারোনি। পিতা হলে তো আমায় গ্রহণ করতে গো। একবার চোখটা বন্ধ করে অনুভব করো না মা, কত হৃদয় বিদারক কথা বলছো দয়াময়। তুমি বোধহয় চোখ বন্ধ করে আছো, তাই আমায় দেখো না। কারণ চোখ যদি তোমার খোলা থাকতো, আমি যে তোমার সামনে দাঁড়িয়ে এত কাঁদছি, তুমি তো দেখতে পেতে গো। তুমি কি দেখো না? তুমি কি দেখো না? তোমায় দুবাহু তুলে বলছি, হা কৃষ্ণ দয়া করো।
তোমার দয়া কি হবে না? এই দেহ তো তোমার, তোমার সমর্পিত দেহ, তোমাকেই তো সমর্পণ করতে হবে। তুমি ছাড়া বলো দয়াময় কোথায় যাব? আর তো কোনো গতি নাই। সংসারের সবাই ত্যাগ করেছে, কেন জানো? তাদেরকে আমি কিছু দিতে পারি না, অন্ধ বলে তারা ত্যাগ করেছে। তুমিও যদি আমায় অন্ধ বলে ত্যাগ করো, তাহলে মায়ার সংসার আর তোমার মধ্যে পার্থক্যটা কোথায় রইল বলো আমায়? তারাও ত্যাগ করেছে আমার চোখের জন্য, তুমিও ত্যাগ করছো ভক্তি চোখের জন্য, পার্থক্য তো রইল না। তার মানে তোমার ভেতরেও কামনা আছে, ভক্তের হৃদয় পাবার কামনা আছে তোমার ভেতরে। ভগবানকে ভক্ত প্রশ্ন করছে, আর আমার ভগবান ঠিক যেন কাঙালের মতো বসে বসে নয়ন জলে ভক্তের কথা শুনে কাঁদে। বলছো রে ভক্ত, আমায় তো সারা জীবন তোরা প্রশ্ন করেই গেলি, একবারও জিজ্ঞাসা করলি না আমি কেমন আছি, আমি তোদের ছাড়া ভালো আছি কিনা, একবারও প্রশ্ন করলি না। ঠাকুর ঘরে যেয়ে তোরা কত কিছু চাস, কত অভিযোগ দিস, ভালো নাই প্রভু একটু দয়া করো। আমি আর তোদের কাছে বলতে পারলাম না, ওরে ভক্ত একটু দয়া করে তোর মনটা আমায় দে। ওই মন ছাড়া তো আর তোর কাছে কিছু চাইনি রে। ভক্তর যেমন কাঁদে, আমার ভগবানও তেমন করে কাঁদে। ভক্ত আত্মনিবেদনের শেষ পর্যায়ে এসে যখন বলল, হে প্রভু, তুমি যখন কৃপা করবেই না, ঠিক করেছ, আমি আমার এই দেহ আর রাখবো না। যে দেহে গোবিন্দ পাওয়া যায় না, সেই দেহের এই শ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার নাই। যে দেহে গোবিন্দের ভজন হলো না, যে দেহে গোবিন্দকে দর্শন হলো না, সেই দেহ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমায় তুমি যেহেতু গ্রহণ করবেই না সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার মন্দিরে আমার দেহটা ত্যাগ করব। জগৎবাসীও দেখুক যে ভক্তাধীন ভগবান হলেও সে পাপীর ভগবান নয়। জগৎবাসীও একটু দেখুক যার ভেতরে এত ভক্তি, তারপরেও সে নিজেকে পাপী বলছে, আর আমার মতো অধমের তো কোনো ভক্তি নাই। কোনোদিন নয়ন জলে নিঃস্বার্থ ভাবে গোবিন্দকে ডাকতে পারলাম না গো। কোনোদিন নয়ন জলের সাথে তুলসী মিশ্রণ করে গোবিন্দাই নমঃ বলে বলতে পারলাম না। তা তো পারলামই না, এই নিজের দেহটাকেও তুলসী পত্র করে তার দেহে দেওয়াটাও হলো না। কত রকমের সাজসজ্জা সাজিয়ে, কত রকমের রন্ধন করে গোবিন্দকে দে। ওই রন্ধন বস্তু না দিয়ে যদি নিজেকে বলতাম ওম গোবিন্দায় নমঃ বলে যদি আত্মনিবেদন হয়ে যেত, এই দেহের আর কোনো চিন্তা থাকতো না। স্বয়ং গোবিন্দ এই দেহটা গ্রহণ করে নিত গো।
ভক্ত যখন মাথা ঠুকছে মন্দিরে, আর আমার গোবিন্দ স্থির থাকতে পারলেন না। এবার পথিক গোবিন্দের সাথে লীন হয়ে বিগ্রহ থেকে বলছে, দাঁড়াও, কি করছো? এতক্ষণ না বললে এই দেহটা আমার? তাহলে আমার দেহে তুমি রুধির লিপ্ত করলে কেমন করে? রুধির মানে রক্ত। বলছে এই দেহটা তুমি এতক্ষণ বললে আমার দেহ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দেহটাকে রক্তাক্ত করে ফেললে। যখনই কথা বলেছে, ভগবান তো কৃপা করবেন বলে এবার ভগবান হয়ে দাঁড়িয়েছেন। ভক্ত মাথাটা তুলেই দেখে ভগবানের ওই ভোলানো রূপ। বলছে, দয়াময়, এতক্ষণে তোমার কৃপা হলো। এতক্ষণে তোমার কৃপা হলো। ভগবানের ওই রূপ মাধুর্য দেখছে। কুঞ্চিত চুল মানে কোকড়ানো চুল, হাতে বাঁশি, 24.5টি চাঁদ দেহের মধ্যে বিকশিত হয়েছে। 24.5 হলো কেমন করে? এই যে অর্ধ কপাল, এখানে 24.5, এখানে অর্ধেক, 2 হাতে 10টি, 2 পায়ে 10টি, 20টি, আরো 4টি চাঁদ আছে যেটা বলা যাবে না। শেষের অর্ধেক বলে দিলাম 24.5। ভক্ত বলছে, ওই গগনের একটি চাঁদ কলায় কলায় ফেটে যায়, আবার কলায় কলায় বেড়ে যায়। আমি কি এমন চাঁদ দেখলাম? এই চাঁদ বাড়ে না, কমে না। ও, চাঁদের পাশে আরেকটি চাঁদ রয়েছে গো, আমার রাধারানী রয়েছে। রাধারানীকে জিজ্ঞাসা করছে, তুমি কে গো? আমার গোবিন্দের পাশে দাঁড়িয়েছো, তুমি কে? রাধারানী ভক্তের দশা দেখে বেদিতে আর থাকতে পারলেন না। বেদি থেকে এসে স্বয়ং রাধারানী তার উত্তরিয়াকে ছিঁড়ে ভক্তের মাথায় বেঁধে দিচ্ছে। বলছে, বড় ব্যথা পেয়েছ না? আমার সখাটা ভালো হলো না, বৃন্দাবনে আমাকে কাঁদিয়েছে, আজ নবদ্বীপে সবাইকে কাঁদাচ্ছে, ভালো হলো না। রাধারানীর ভক্তি দেখে, ভক্তের প্রতি ভালোবাসা দেখে আমার গোবিন্দের চোখে জল। দেখছে হাতে বাঁশি, ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, একবার ওই মধুর বাঁশি বাজা। কোন বাঁশির সুর বাজাবে জানো? পঞ্চম তানের বাঁশির সুর। এই যে সুর, কত সুন্দর বাঁশির সুর। এই আর্টিফিশিয়াল বাঁশির সুর এত সুন্দর। আমার গোবিন্দ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যে বাঁশি বাজিয়েছিলেন, ওই বাঁশির সুর কত মধুর। ওই বাঁশি বাজবে, কখন বাজবে জানো? যখন এই আয়ুবেলা ডুবে যাবে, যখন এই চোখটা বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য, তখন আমার গোবিন্দ পঞ্চম তানে বাঁশি বাজাবে। ভক্ত বলছে, ওরে
ওই সুর সবাই শুনবে, কিন্তু কোন সুর শুনতে হবে জানিস? যেই সুর শুনে রাধারানী রাসে গিয়েছিল সেই সুর শুনতে হবে, ওটা একমাত্র ভক্ত শোনে। তাই আমার ওই অন্ধভক্ত ভগবানকে বলছে, দয়াময় এসেছ যখন একবার বাঁশিটা বাজাও। ভগবান ভক্তকে বলছে, বাঁশির সুর তুমি শুনবে, কিন্তু তার আগে তোমার কিছু চাই কি না বলো? এই জগতের সবাই তো আমার কাছে কিছু চায়, তোমার কিছু চাই কি না বলো? ভক্ত বলছে, যাকে দেখলে সব পাওয়া হয়ে যায় তাকে দেখে কি আর কিছু চাইতে হয়? আমার আর কিছু চাই না। না, তুমি আমার কাছে এসেছো, তোমাকে তো চাইতে হবে কিছু। বলছে, তুমি আমার এই ভক্তি নয়নের পাশাপাশি আমার মানুষ চোখেও জ্যোতি দিয়েছ, এটা ভালো হয়নি, কাজটা তুমি ভালো করনি। আমি ভক্তি চোখে জ্যোতি চেয়েছিলাম, আমার এই দুটো সামনের চোখে জ্যোতি চাইনি। যদি কিছু দিতে হয় এই চোখের জ্যোতি তুমি কেড়ে নাও, এটাই আমার সব থেকে বড় পাওয়া হবে। ভগবান আশ্চর্য হয়ে গিয়েছে। অন্ধ যদি জ্যোতি পায় সেই জ্যোতি কি কোনোদিন দিতে চাইবে? চাইবে না তো। ভগবান জিজ্ঞাসা করছে, কেন চোখের জ্যোতি তুমি চাও না? বলছে, যেই চোখে আমার গোবিন্দ দর্শন হয়ে গেল সেই চোখে আমি আর মায়া দর্শন করতে চাই না। সেই চোখে আমার আর মায়া দর্শন করতে আমার ইচ্ছা জাগে না গো। তুমি যদি আমায় কিছু দিতে হয় আমার ওই অন্ধ চোখ ফেরত দাও আর আমায় আশীর্বাদ করো। আমি তো এ জন্মে চোখ পাইনি, তাই তুমি প্রতীক হয়ে আমায় নিয়ে এসেছো। আমায় আশীর্বাদ করো, পরের জন্মে যেন আমার দুটো চরণ না থাকে, তাহলে তোমার কোলে চড়ে আসার সৌভাগ্য আমার হবে। দেখুন চাওয়াটা কেমন, শিখে নিন কি চাইতে হয়। চোখ তো চাইলেনই না, বলছে পরের জন্মে যেন আমার চরণ না থাকে। আমার ভেতরে তুমি সকল কিছু কেড়ে নাও, তাতে দুঃখ নাই, কিন্তু আমার এই নয়নের জল দুটো তুমি কেড়ে নিও না প্রভু। এই চোখের জল দিয়েই তো তোমায় পাওয়া যায়, এই চোখের জল তুমি কেড়ে নিও না। আমি যেন জন্মে জন্মে তোমায় যেন ডাকতে পারি। আমার যে কুলেই জন্ম হোক না কেন, তুমি এই অধমের দিকে নজর রেখো। ভগবান তথাস্তু বলে চলে গেলেন। আমার ভক্তের তো কৃপা হলো, কিন্তু আমার গতিটা কি হবে? ভক্ত কৃপা পেলেন ভগবানের, কিন্তু আমি তো ভগবানকে প্রার্থনা করার মতো সাহসটাও রাখি না। কারণ ভগবানের কাছে প্রার্থনা করতে গেলে নত হতে হয়, কিন্তু এই নত স্বভাব তো আমার ভেতরে নাই। হে ভক্তগণ, আমার ভগবান চাই না। ভক্ত তো ভগবানকে চাইলো, সে ভক্ত তাই ভগবানকে পাওয়ার তার অধিকার আছে, তাই চেয়েছে। আমি ভক্ত নই,
আমার চাওয়াটা কি জানেন? হে গোবিন্দ, তোমায় পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি তো করুণাময়। তুমি আমায় যে কুলে জন্ম দাও না কেন, এই ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না। আমার মস্তক যেন ভক্তের চরণে সর্বদা নিয়োজিত থাকে। আমি ভক্তের চরণ ধুলি মাথায় মাখতে পারি। ওই চরণ ধুলিতে একমাত্র সম্বল গো, আর কোনো সম্বল নাই। এই জগতে সবাই ছেড়ে যাবে গো মা, আজ না হোক কাল সবাই ছেড়ে যাবে। কত প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, তাদের কথা কি আমরা মনে রাখি গো? 1 মাস 2 মাস 3 মাস, তারপরে তার কথা মাঝে মাঝে মনে পড়ে, একটা সময় তাও মনে পড়ে না। দেখুন, প্রিয় মানুষ হারালে যে কষ্টটা যারা হারিয়েছে তারা জানে। যেমন আমি হারিয়েছি আমার দিদাকে জানুয়ারি মাসের 9 তারিখে। ব্যাস আসনে নিজের কথা বলাটা অপরাধ, তারপরও আমি ব্যাস আসনের একটু নিচে নেমে বলি, আমার দিদার জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। তার বড় আশা ছিল যে এই বছর আপনাদের চরণ ধোলা সে পাবে, তার বড় আশা ছিল। আমি শুধু বলতাম, মাদারীপুরে অনেক ভক্ত হয় আমার পাঠে, কত সুন্দর করে তারা শোনে। আর ভাগ্যে হলো না, চলে গেল। ভগবান ডাক দিয়েছে, চলে গিয়েছে। 2 দিন আগেও বলল, তুই আসবি না আমায় দেখতে, হলো না। জীবিত মুখটা আমার ভাগ্যে হয়নি। আমার মা আগের দিন গিয়েছিল, সে দেখেছে, আমার ভাগ্যে হয়নি। যে চলে যায় সে জানিয়ে দেয়, ওরে আমি চলে গিয়েছি, কাল তোর পালা, প্রস্তুতি নে, যে কোনো সময় ডাক আসবে, চলে যেতে হবে। মহানামব্রতজি বললেন না, এই জীবনটা একটি বিশ্রামাগার, ওয়েটিং রুম। ট্রেনের টিকিট কেটেছি, ট্রেন আসতে 2 ঘন্টা দেরি হবে। কোথায় বসবো? ওই যে দেখা যায় ওয়েটিং রুম, কাউকে চিনি না। যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কই? আমি উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম। কথা বলতে বলতে কুটুম্বিতা হয়ে গেল, এই বিশ্রামাগারটা কোনটা? এই সংসার হচ্ছে সেই বিশ্রামাগার। একটি শিশু যখন জন্ম নেয়, কাউকে তো সে চেনে না, তবু সে মা ডাক শেখে, বাবা ডাক শেখে, আত্মীয় পরিজনের সাথে তার কুটুম্বিতা হয়ে যায়। দেখতে দেখতে 2 ঘন্টা সময় পার হয়ে গেল, কোথা দিয়ে টেরও পেল না। হুইসেল দিয়ে জানিয়ে দিল 5 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে, সবাই প্রস্তুত হও। টিকিট অনুযায়ী যার যার কামরায় যে বসো।
আর থাকলো না কারোর সাথে কুটুম্বিতা। দাদা ভালো থাকবেন, আপনি আপনার টিকিট অনুযায়ী কামরায় বসুন, আমি আমার টিকিট অনুযায়ী কামরায় বসি। এই ভব সংসারটা ঠিক তেমন, যখন মৃত্যুর হুইসেল দিয়ে দেবে আর থাকার উপায় নাই গো, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। জন্ম নিলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, হবে না এই সংসারে থাকা হবে না। ভক্তমাল গ্রন্থের পরিমিতি বাইকে দিয়ে একটু উদাহরণ দিলেন। বাবা তার রাজার রাজপণ্ডিত, কৃষ্ণ ভজন করে তিনি, সংসারে তার ভক্ত আসে দিবানিশি। আমার পরিমিতি মাতাজি ভক্ত দেখে দেখে বড় হয়েছে। বাবাকে প্রশ্ন করলেন, ও বাবা, ভক্ত সঙ্গ করলে কি হয়? তোমায় তো দেখি দিবানিশি ভক্ত সঙ্গ করছো, কি হয় ভক্ত সঙ্গ করলে? বাবা বললেন, ভক্ত সঙ্গ করলে গোবিন্দকে পাওয়া যায়। গোবিন্দকে বাবা মন্দিরে দেখিয়ে দিলেন, ওটাই গোবিন্দ। বাবা ভারী সুন্দর তো দেখতে, বাবা কথা বলে না কেন? বাবা বললেন, ওরে, কেউ যদি ওনার সাথে ভাব জমাতে পারে, গোবিন্দ যে শুধু একমাত্র তার সাথেই কথা বলে, সবার সাথে কথা বলে না রে। ও ভাব জমাতে হবে, শিশু তো, ঠিক আছে। ভাব জমাতে গেলে কি করতে হবে? বাবা বলছে, নিত্য নিত্য রন্ধন করে খেতে দিতে হবে, সারাদিন তার নাম করতে হবে, তাকে নয়ন ভরে দর্শন করতে হবে। যেদিন নয়নে জল আসবে বুঝবি, সেদিন তার সাথে দেখা হওয়ার কিঞ্চিত সুযোগ হলেও হতে পারে। ছোট্ট শিশু কৌতূহল ভেতরে, পরিমিতি মন্দিরে গিয়ে বলছে, করমিতি বলছে, এই শোনো গোবিন্দ, তোমার তো আমার সাথে বন্ধুত্ব করতেই হবে। আমি পণ্ডিতের মেয়ে, দেখি কিভাবে তুমি আমার সাথে বন্ধুত্ব না করে থাকো। বাবা যা বলেছে আমি তাই অক্ষরে অক্ষরে পালন করব, দেখি তুমি দূরে থাকো কেমন করে। করমিতির কথা যেন সরাসরি বৈকুণ্ঠে চলে গিয়েছে। নারায়ণ হাসছে, সে আবার কেমন ভক্তের পাল্লায় পড়লাম। করমিতি প্রতিদিন রন্ধন করে। ছোট্ট শিশু কি আর রন্ধন করবে? পাতা টাতা দিয়ে রন্ধন করে গোবিন্দকে বলে, খাও। গোবিন্দের সামনে পুষ্পান্ন দিলেই খায় না, পাতা দিলে ভগবান খাবে? খায়। খায় যে না তা নয়, বিদুরের কলার শসা খোঁচা খেয়ে তো দেখিয়ে দিয়েছে যে আমি ভক্তিতে কাঙালেরও হই, অভক্তিতে আমি ধনীরও নই, ব্রাহ্মণেরও নই, দেখিয়ে দিয়েছে ভগবান। দিচ্ছে, খাচ্ছে না কেন? এ তো আবেগে দিচ্ছে, ভক্তি তো নাই ভিতরে, খাবে কেমন করে? একদিন দুদিন যায়, করমিতি বড় হতে থাকে, কিন্তু বাবার কথা সে পালন করছে। বাবার ভক্তিমতী সন্তান,
বাবার কথা পালন করছে। বাবা বলেছে অপলক দর্শন করতে করতে যেদিন চোখে জল আসবে সেদিন তার সাথে বন্ধুত্ব হলেও হতে পারে। যতই গোবিন্দকে ভালোবাসুক না কেন চোখে তো তার জল আসে না, কারণ ভক্তি উদয় হয়নি। করমিতি একদিন গোবিন্দকে একা একাই প্রশ্ন করে, একা একাই উত্তর দেয়। জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ, তুমি কি বোবা, কথা বলতে পারো না? বাবা বলেছে তোমায় দেখলে চোখে জল আসবে। এত সুন্দর মূর্তি দেখলে কোনোদিন চোখে জল আসে? জল আসার তো কথা নয়, আবার নিজে নিজে নিজের ভেতরে উত্তর দিচ্ছে জল আসতেও পারে। কেন? এত সুন্দর মূর্তি যার, তাকে পেলাম না, এটা ভেবেও তো জল আসতে পারে। এই নিবেদনটা যখন হয়ে গিয়েছে করমিতির চোখে জল চলে এসেছে। এটাই তো চাই ভগবান, যে যাকে দেখতে এত সুন্দর তাকে যে পেলাম না, এই জীবনে তাকে পাওয়া হলো না। এই অনুরাগটা যখন এই দেহের মধ্যে ঘটবে তখন এই দেহের সার্থকতা। পদকর্তা বললেন না, শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধা আমি জীবনে। পায় না কেউ ধ্যানে জ্ঞানে বাধা আমি ভক্তিতে। ওরে মন, যদি পেতে চাস, ভক্তিতে বশ করতে চাস, ভক্তি তৈরি কর আগে ভেতরে। করমিতি যখন বলেছে তোমায় পেলাম না, তোমায় দেখা কি হবে না, তুমি কি আমার সাথে কথা বলবে না, এই আবেগগুলো যখন করমিতির চোখে এসেছে গো, তখন চোখে জল এসেছে। তৎকালীন সময়ে তো মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিত। 10 বছর বয়স করমিতির। বাবা বলছে, মা তোকে পাত্রস্থ করতে হবে। করমিতি বলছে, বাবা আমার একজনকে ভালো লাগে। কাকে ভালো লাগে? কই যে মন্দিরে যে বসে আছে, কোনো দিন কথা বলে না, আমি না তাকে ভালোবেসে ফেলেছি। কত মধুর কথা। আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। আমি তাকে দেহ মন প্রাণ সব দান করে দিয়েছি। বাবা আমার মেয়ের কথা শুনে বলছে, মেয়ে উন্মাদ হয়ে গিয়েছে, কৃষ্ণ প্রেমে হিতাহিত জ্ঞান তার ভেতরে নাই। করমিতি, আমি তোমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত একজন বৈষ্ণব ছেলের সাথে বিবাহ দেব। তুমি শ্বশুর বাড়ি গিয়ে ভজন করতে পারবে, ভয় নাই। করমিতি কিছুতেই রাজি হয় না। ঠাকুর ঘরে গেলেন, গোবিন্দকে বলছে, দয়াময় আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তোমায় ভালোবাসলে আমি অন্য কারো সংসার করব কেমন করে বলো? তুমি আমায় গ্রহণ করবে না? বলো তুমি আমায় গ্রহণ করবে না? কাঁদছে। রাত গভীর হলো। করমিতি গোবিন্দের বিগ্রহ নিয়ে বের হয়ে গেলেন। জানে না কোথায় যাবে, এটুকুই জানে সে গোবিন্দের সাথে পালিয়েছে। ঠিক যেন মীরাবাইর মতো।
গোবিন্দের সাথে পালিয়েছে। বাবা তো জানে তার মেয়ে কোথায় যেতে পারে, সৈন্য পাঠালেন, যাও যেখান থেকে পারো আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো। আর এদিকে করমিতি বাই গোবিন্দের বিগ্রহটার দিকে তাকিয়ে বলছে, দয়াময় আমি তোমায় বড় ভালোবাসি। আমি বাবার কাছে শুনেছি যে তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। তুমি যদি আমায় ভালোবাসো ওই সংসারে আমাকে আর টেনো না, আমি সংসারে যেতে চাই না। অদূরে দাঁড়িয়ে দেখলেন একটি উট মরে আছে। শিয়াল কুকুর উটের পেটের ভাগটা খেয়ে ওই জায়গাটা বিশাল একটা গর্ত হয়েছে। সাধারণ মানুষ ওই উটের কাছে যেতে পারবে না, এত দুর্গন্ধ। আর আমার করমিতির হিতাহিত জ্ঞান নেই গো। যার হাতে গোবিন্দ রয়েছে সে কি সুগন্ধ ছাড়া কোনোদিন দুর্গন্ধ পেতে পারে? আমার করমিতি আমার ওই গোবিন্দের বিগ্রহ নিয়ে ওই উটের ওই পেটের ভেতরেই আশ্রয় নিলেন। সৈন্যরা 3 দিন করমিতিকে খোঁজে, করমিতিকে আর পায় না। আমার করমিতি ওই উটের পেটের ভেতরে গোবিন্দকে স্থাপন করে পূজা করছে। তখন তার ভিতরে জ্ঞান এসেছে এটা ভগবান। কেন? ভগবান তাকে জানিয়ে দিয়েছে যে সে উপাসনার বস্তু। করমিতি ভগবানকে বলছে, দয়াময় তোমায় জল দিয়ে পূজা করব সেই যোগ্যতাও নাই, জলও নাই, দুটোর একটাও নাই। কিন্তু তুমি তো আমার নয়নে জল দিতে পারো, ভিক্ষা দিতে পারো। তোমার ওই চরণ দুটো যদি আমার এই নয়ন জলে একটু ধুইয়ে দিতে পারতাম। যখন আমি রাজমহলে ছিলাম চরণামৃত দিয়ে তোমার অভিষেক করিয়েছি, কিন্তু কোনোদিন নয়ন জলে তোমায় অভিষেক করা হয়নি। এই জগতের পঞ্চামৃত দিয়ে তোমায় স্নান করালে তুমি আনন্দ পাওয়ার ভক্ত যদি তার নয়ন জল দিয়ে তোমায় স্নান করায় তুমি মহা মহা আনন্দ পাও। হলো না, আমার ভাগ্যে হলো না। আমি যখন মহলে ছিলাম ভোগ নিবেদন করতে না পারলেও খেলার ছলে তোমায় কিছু নিবেদন করতাম। হে দয়াময় আমি কত বড় হতভাগা, তোমায় আজ কিছু দিতে পারছি না। আমি শুনেছি তুমি ওই অন্ন ব্যঞ্জন গ্রহণ করো না, ওই অন্ন ব্যঞ্জনের সাথে যে ভক্তি মিশ্রণ করা থাকে ওটা তুমি গ্রহণ করো। হে দয়াময় আমার ভেতরে তো ভক্তি নাই, তাহলে কি তুমি কিছুই গ্রহণ করবে না? তুমি কি কিছুই নেবে না? আমার করমিতির কথা শুনে অদূরে ভক্তমাল গ্রন্থকার বলছে, ওরে যার এত ভক্তি থাকার পরেও বলে তুমি কিছু নেবে না, আমার তো কিছু নাই, আমার কি হবে? একবার ভেবে দেখলাম না এই দেহটা পেয়েছিলাম ভগবানকে ভজন করব বলে, ভগবানকে আনন্দ দেব বলে এই দেহটা পেয়েছি। হস্ত চরণ বদন চোখ সকল কিছু দিল প্রভু, কিন্তু
আমি তাকে কিছুই দিতে পারলাম না, কিছুই দেওয়া হলো না আমার ভগবানকে। কি করে সে আমায় কৃপা করবে? আত্মনিবেদনই তো হলো না। করমিতি ভগবানকে জড়িয়ে ধরে কাঁদছে। 4 দিনের দিন পিতা খুঁজতে বের হয়েছে পণ্ডিত। কি যেন একটা নড়ে, ওই উটের পাশে কি যেন নড়ে, খুব কষ্টে ওই গন্ধের ভেতরে গিয়ে দেখে তার কন্যা ধ্যানমগ্ন হয়ে আছে, সামনে গোবিন্দ। পণ্ডিত যখন এই দৃশ্য দর্শন করেছে, পণ্ডিত আশ্চর্য হয়ে গিয়েছে, ডাক দিল, করমিতি মা বের হয়ে আয়, তোর ভয় নাই, বের হয়ে আয়। করমিতি বাবার কথা শুনে বের হলেন। করমিতিকে বলছে, ওরে আমি কি এমন কর্ম করেছিলাম তোর মতো সন্তান পেলাম ঘরে? ওমা তুই একটু আমার সামনে দাঁড়াবি। করমিতি বলছে, কেন বাবা? বলছে, আমি তোর ওই চরণে প্রণাম করবো, একটু দাঁড়াবি। তুই আমার সন্তান হয়ে যা করলি, আমি তো তোকে উপদেশ দিয়েছিলাম, কিন্তু দিলে কি হবে, ওই উপদেশটা আমি গ্রহণ করলাম না। এজন্য ঠিক আমার দশা। আমি আপনাদের সবাইকে ভাগবতের কথা বললাম, কিন্তু আমার তো কৃপা হলো না দয়াময়ের। আমি তো গোবিন্দের চরণে পূর্ণাঙ্গ আত্মনিবেদন করতে পারলাম না। পণ্ডিত কাঁদছে। সন্তান বলছে, বাবা ওঠো, তুমি আমার পিতা, তুমি আমার চরণে হাত দিও না বাবা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভক্তের কাছে, আমার গোবিন্দের কাছে যেন বৃন্দাবনে পৌঁছাতে পারি। বাবা বলছে, ওরে তোর ভেতরে যে ভক্তি, তুই বৃন্দাবনে গোবিন্দ পাবি আমি জানি। তোর কাছে আমার একটা নিবেদন আছে, রাখবি? বলছি, কি নিবেদন? যেদিন তোর গোবিন্দের সাথে দেখা হয়ে যাবে, এই অধম পিতাকে যেন সেদিন ভুলিস না। তুই তো নিজের গতি করেই আসবি, সেই সাথে আমার গতিটাও করে দিবি। পিতার কাছে আশীর্বাদ নিয়ে সন্তান চলে গেল, কিন্তু আমার ভাগ্যে কি হবে? হে ভক্তগণ, দেখুন ঘুরে ফিরে ভাগবত শিক্ষা দেয়, নিবেদনটা যেন ভক্তের কাছে হয়। কেন জানেন? ভগবানের কাছে সব আছে, একটা জিনিস নাই, সেটা হচ্ছে ভক্তি। ভগবান বলছে, আমার কাছ থেকেই ভক্তি নিয়ে গেছে ভক্ত মধুকরেরা। মধুকর মানে ভ্রমর, আপনারা সেই ভ্রমর। বলছে, আমার কাছে তুমি ভক্তি পাবে না, ঘুরে ঘুরে তোমাকে ভক্তের কাছে যেতে হবে। যতদিন যাবে না ততদিন তুমি আমার দর্শন পাবে না। হে ভক্তগণ, বাবা প্রার্থনা করলেন, এক কথায় ভক্তের কাছে প্রার্থনা জানালেন, আমার গতিটা করে আসিস। হে ভক্তগণ, এমন কোনো কর্ম করিনি যে বৈতরণীর ঘাটে গেলেই গোবিন্দ আমায় পার করে দেবে, কিন্তু আপনারা সঞ্চয় করেছেন, না হলে আজ এখানে বসে থাকতে পারতেন না।
ভাগবত বলছে কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে এমন এই নববৃন্দাবনে আসা যায়। হে ভক্তগণ, যেদিন আপনারা বৈতরণের ঘাটে ওই নৌকায় পার হয়ে যাবে, আমি তো অদূরে দাঁড়িয়ে থাকবো, আমায় ভুলে যায়েন না। সেদিন আমায়ও একটু পার করে দিয়ে, যদি আমায় পার করতে মন না চায়, একে একে সবাই একটু চরণ ধুলি আমার মাথায় দিয়ে যেও গো, যেন ওই চরণ ধুলি নিয়ে যেন আমি আবার এই মানব কুলে জন্ম নিয়ে তোমাদের ভজন করতে পারি। আর কিছু চাই না। এই অনিত্য সংসারে যাওয়ারই বাকি আছে, সবই তো একদিন চলে যাবে, কিছুই থাকার নয়। সুখ চাইব, চলে যাবে, দুঃখ পাবো, আবার ঘুরে 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 সুখ আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে। কিন্তু হে ভক্তগণ, ওই বৈতরণের ঘাটে কয়বার ভগবান দয়া করবে? প্রতিবার তো দয়া করবে না গো। হে ভক্ত, এই দেহটা একটি ভাঙা নৌকার মতো। নৌকা যদি ভাঙা থাকে, নদীর জল যেমন নৌকায় উঠে যায়, আমার এই দেহটা মায়া নামক সংসারের মধ্যে ভাসমান অবস্থায় আছে। মায়ার জল নৌকার ওই ভাঙা ছিদ্র দিয়ে ভিতরে ঢুকছে। আপনারাও নৌকার মধ্যেই আছে। ভক্তের নৌকাটাও ভাঙা থাকে, কিন্তু ভক্তের নৌকাটা ভক্তি সমুদ্রে ভাসে। ভক্ত চায় যে ওই ভক্তি সমুদ্রে যেন ডুবে যায়, আর আমার মতো নরাধমের নৌকাটা মায়া নামক নদীতে ডুবে যায়। হলো না, কৃপা হলো না আমার প্রভুর। এটা যদি বলি তবু ভুল হয়ে যাবে, কারণ আমার ভগবান এতটা করুণাময়। তিনি ত্রেতা যুগে রাজার ঘরে এলেন, দ্বাপর যুগে রাজার ঘরে এলেন, এবার আর রাজার ঘরে আসেনি কেন? কাঙাল হয়ে কি আমার ভক্তরা ভগবানকে ডাকতে পারবে কিনা? কাঙাল হয়ে যে আমার ভক্তরা ডাকে, তার কতখানি কষ্ট হয় এটা অনুভব করার জন্য আজ আমার ভগবান কাঙাল হয়ে এসেছে। চৈতন্য চরিতামৃত বলছে, ও দয়াময়, কোথায় তোমার হাতের বাঁশি, কোথায় তোমার মুখের হাসি, কোথায় তোমার রাধা পিয়ারি? চোর স্বভাব তোমার কোথায় গেল? চাতুর চিকুর কেশ তব গেল কোথায় হেন? মাথা মুন্ডন তব বদনে দেখি, কেন এলে এমন করে? ধুলাই গড়াগড়ি দাও তুমি রাধে বলে, কেন তুমি এলে ধরা ধামে? কেন এলে ধরা ধামে? ধুলাই গড়াগড়ি দাও রাধা নামে, কেন এসেছ? ভগবান বলছে, কেন এসেছে জানো? তোমরা সবাই তিন বাঞ্ছার কথা সবাই জানো, কিন্তু আমার অন্তরের কষ্টটা কেউ জানো না। আমার অন্তরের কষ্টটা কি জানো? এই যে ভক্ত আমার নামে কাঁদে,
কখনো প্রলাপ বকে, কখনো বা হাসে। এটার কারণ কি? কারণ কি? এটাও তিন বাঞ্ছার মধ্যে পড়ে। আরো নিগুড়ের ভিতরে যদি যাই, আরো গভীরে যদি যাই, আমার ব্যথা হলো কোথায় জানো? কাঙাল হয়ে এই যে আমার ভক্ত দুয়ারে দুয়ারে কাঁদে, সবাই তো এক নয়। কেউ ফেলে দেয়, কেউ অবজ্ঞা করে, কেউ অপমান করে। আমার ভক্ত কতটা ধৈর্যশীল, কতটা কষ্ট হয়, এটা অনুভব করার জন্য এসেছি আমি। কখনো আমার মহাপ্রভু রাধা ভাবে কাঁদে, সখীদের ডাকে ও ললিতা, ও সখী আয় রে আমার কাছে। কখনো আবার কৃষ্ণ ভাবে কাঁদে, ও রাধে, ও রাধে বলে কাঁদে, ও সুবল আমার রাধা রানীকে এনে দে। কত সুন্দর তার নীলা মাধুর্য। আবারও যখন গোচারণের সময় হয়, তখন আবার কাঁদে, আয় ধবলি, আয় শ্যামলি, কোথায় তোরা, আয় আজ গোচারণে যাব। অদূরে চৈতন্য চরিতামৃত থেকে লেখক বলছে, প্রভু আজ তো তোমার নবলক্ষ ধেনু নাই। শ্যামলী, ধবলি এগুলো তোমার নবলক্ষ ধেনুর মধ্যে কিছু ধেনুর নাম। ধেনু মানে গরু, গাভী বাছুর, তারা তো নাই। চরিতামৃতকে বলছে, শোনো শোনো, কেন ডেকেছে জানো? ধবলি মানে যারা কৃষ্ণ পথের আলো পেয়েছে, তাদের তো পূর্ণাঙ্গ জ্যোতি লাভ হয়েছে, তাই তারা ধবলি মানে সাদা, পূর্ণাঙ্গ গোবিন্দের কৃপা হয়েছে। আর শ্যামলী কারা জানো? আমার মতো কলিহত জীব যারা, যাদের জীবনটা অন্ধকারে পরিপূর্ণ। তাই তো আমি শ্যামলী ধবলি বলে ডেকেছি, যেন ভক্ত অভক্ত সবাই আমার ডাক শোনে। যাদের কান আছে, শোনার মতো কান যাদের আছে, কানটা পেতে দাও একবার। এখনো আমার ভগবান শ্যামলী ধবলি বলে ডাকছে, শুনতে পেলাম না। চৈতন্য চরিতামৃত আবার বলছে, দয়াময় তুমি বৃন্দাবনে গোচারণের সময় বাঁশি বাজিয়ে তাদেরকে ডেকেছ, আজ তো তোমার বাঁশি নাই। আমার মহাপ্রভু বলছে, আমি আমার বাঁশিকে কণ্ঠে ধারণ করে এসেছি। বাঁশির সুর যদি কারোর কর্ণে নাও পৌঁছায়, একবার যদি কেউ কান পাতে, আমার মহাপ্রভু আজ ভক্তদের ডাকে, ওরে ভক্ত আমার বুকে আয়, একবার কৃষ্ণ নামে কাঁদ। দেহে যখন বল থাকবে না, তখন আমার কথা ঠিকই মনে পড়বে, কিন্তু তখন কৃপা হবে না। শাস্ত্র বলছে, শিশু বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবন বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি বা না আসে। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, যমেরও তরাসে। অর্থাৎ শিশুকালে যারা কৃষ্ণ ভজে,
শিশুর মতো মন লিয়ে যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে নাহি ত্যাজে। শিশুর মতো মন নিয়ে ভগবানকে ডাকতে হবে। আবার যৌবন বয়সে, যে বয়সটা চলে আমার, এই বয়সে যদি কেউ কৃষ্ণ ভজে, তবু আসার সম্ভাবনা কিছুটা কিছুটা থাকে। কিন্তু বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজলে সবাই তখন যমের ভয়ে কৃষ্ণ ভজন করি, ওই ভজনে লাভ নাই। যদি ভজন করতে হয় তবে যা যাওয়ার গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। যা চলে গিয়েছে কোটি টাকার বিনিময়েও কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। তাই যেটুকু আছে এটুকু নিয়ে গোবিন্দের কাছে যেতে হবে। রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি যদি ভক্তের ডাকে নাও যাও, আমি কিন্তু তোমার বামে বসে থাকবো না, আমি কিন্তু ঠিকই ভক্তের কাছে চলে যাব। রাধারানী আমাদের আশ্বাস দিয়েছে। তাই বাবা, সকল কিছু ত্যাগ করে তার চরণে আত্মনিবেদন করে দাও। এই আত্মনিবেদন করলেই গোবিন্দের কাছে যাওয়া হবে, নচেত হবে না। এই যে আজ বৃন্দাবনের আসরে বসেছি, যারা মন দিয়ে অন্তর দিয়ে যারা পাঠ শ্রবণ করেছেন, কোথা দিয়ে সময় কেটে গেছে বলতে পারবেন? আমি বক্তা হিসেবে ভালো না হতে পারি, কিন্তু আমার মুখের যে কথা, এটা তো গোবিন্দের কথা, ভক্তের কথা। গোবিন্দের কথা, ভক্তের কথা কোনোদিন পুরানো হয় না। নবীন কিশোরের কথা নবীনই থাকে, নতুনই থাকে সর্বদা। যারা মূর্খ তারা বলে যে তো পুরাতন কথা। পুরাণ বলে কোনো কথা নাই সনাতনের মধ্যে। যা পুরাণ তাই নব, নতুন রূপে সঞ্চারিত হয়। তাই ধর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে, বেদের প্রতি বিশ্বাস রাখতে হবে, গীতার প্রতি বিশ্বাস রাখতে হবে। বেদে যার বিশ্বাস আছে তার ভগবানের প্রতি বিশ্বাস আছে। যার গীতার প্রতি বিশ্বাস আছে তার ভগবানের প্রতি বিশ্বাস আছে। যার ভাগবতের প্রতি বিশ্বাস আছে তার ভগবানের প্রতি বিশ্বাস আছে। যার নাই সে এখনো এই পথে আসতে পারে নাই। ভজন জিনিসটা মুখের কথা নয়, মুখের কথায় হয় না ভজন। ওরে পাপিষ্ঠের দল, ভজন ভজন করো সবাই, ভজন কাহাকে বলে জানো কি তা মন? এত সহজ নয়। ভজন করি ভজন করি এটা বলাও অপরাধ। ডক্টর মহানামৃত যে বলছে গোপনে যে গোবিন্দ ভজে সেই তো গোপী। এত শাস্ত্র লিখেছে, এত লেখক, কোন বইয়ে পাবেন কোন ভজনের দ্বারা গোপী গোবিন্দ পেল, কোন ডাকে গোবিন্দকে পেল? এগুলো বলা যাবে না। ভজনটা অন্তরের বিষয়। স্বর্গীয় ফটিক গাইন, স্বর্গীয়া রানী গাইন। স্বর্গীয়া রানী গাইনের মৃত্যু 8 জানুয়ারি, আমার দিদা 9 জানুয়ারি মারা গিয়েছে একদিন আগে। যারা মৃত্যুবরণ করে তাদের দেহটা সমাপ্ত হয়ে যায়, আত্মার হয় না।
মা বাবা বেঁচে থাকে তার সন্তানের দ্বারা। সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই এই নববৃন্দাবন সাজানো কিন্তু সম্ভব। অর্থ থাকলে কোনোদিন বৃন্দাবন সাজানো যায় না। অর্থ অনেকেরই থাকে, অনেকে বৃন্দাবন সাজানোর সাহসই পায় না। আবার অনেকের অর্থ থাকে না, মন থাকে, ওই মনের জোরে তারা বৃন্দাবন সাজিয়ে ফেলেন। সুযোগ্য সন্তান এই ধরাধামে রেখে গেছেন, যে সন্তানেরা সাধু গুরুর আশীর্বাদ নিয়ে, পিতামাতার আশীর্বাদ নিয়ে এই নববৃন্দাবন সাজিয়েছে। ঘরের সামনে লিখেছে মা বাবার আশীর্বাদে। আমি আমার বয়সে এমন লেখা কোথাও দেখি নাই। তাই সন্তানদের আশীর্বাদ করবেন। যে সন্তান তার পিতামাতার আদর্শ মনে রাখতে পারে তার ভেতরে ধর্মের ত্রুটি থাকতে পারে না। তাই হে ভক্তগণ, আপনারা আশীর্বাদ করবেন। এই বছরের ন্যায় প্রতি বছর বছর যেন এমন করে সাধুর বৃন্দাবন তৈরি করতে পারে আপনাদের আশীর্বাদ নিয়ে। তার পিতামাতার জন্য আশীর্বাদ করবেন, তারাও যেন গোবিন্দের চরণ লাভ করে। এটা সর্বদা আশীর্বাদ করবেন। রাত গভীর হয়েছে, আঙ্কেল মহোদয় বলেছে বিশ্রামে রেখে দেওয়ার জন্য। দেখুন এত অগণিত ভক্ত, আমার মোটেও মন চাচ্ছে না বিশ্রাম দিয়ে দিতে। আপনাদের ভেতরে যে শোনার অপেক্ষা, এই যে বলবো, এটা যে শোনার যে আশা, সব জায়গায় এটা পাই না। আপনারা সবাই অনেক মরমী শ্রোতা। শ্রোতা এক প্রকার আর মরমী শ্রোতা আরেক প্রকার। যারা মরমী হয় তারা গোবিন্দ বিনা আন জানে না তারা। হে ভক্তগণ, সনাতনের প্রতি যেন সবার বিশ্বাস থাকে। বিশ্বাসটা যেন বিলুপ্ত না হয়। নিজের সন্তানদের জাগরণ ঘটান। এই যে আজ আমি এই আসনে বসেছি, আমার মা বাবার আশীর্বাদ। সবাইকে যে বসতে হবে এমনটা নয়। নিজের সন্তানকে এমন ভাবে তৈরি করুন যাতে অন্য ধর্মের কেউ যদি কিছু বলে তাকে যেন যোগ্য জবাব দিতে পারে, যেন ধর্মান্তরিত না হয়, কারণ ওর পরিণামটা ভালো হয় না। আর নিজের ঘরে যদি মেয়ে থাকে, আমরা সবাই মেয়েকে ঘরে আটকিয়ে রাখি, ছেলেকে বাহিরে বের করে দেই। ভুল। মেয়ের দিকে যদি নজর থাকে 50%, ছেলের দিকে নজর রাখবেন 100%। কারণ ছেলেদের খারাপ হতে সময় লাগে না। ছেলে মানুষের, এরা হচ্ছে দুরন্ত ঘোড়ার মতো, এদের লাগামে রাখা কঠিন। তাই ছোটবেলা থেকে এমন করে মানুষ করুন যাতে অন্য কারোর দিকে খারাপ নজরে যেন তাকাতে না পারে। মানে সব মায়েরা বলবে আমার সন্তান এমন নয়, কারুর না কারুর সন্তান তো খারাপ, না হলে তা আজ ধর্ষণ বাড়ত না। আপনার না হোক আমার, আমার না হোক আরেকজনের, কারুর না কারুর মা, কারুর না কারুর সন্তান, কারুর না কারুর ভাই, তারাই তো ধর্ষণ করে। পেল কোথায় এই শিক্ষাটা? বাবা মার ভালোবাসা স্নেহ থাকবে, শাসনও থাকতে হবে। পরে হাহাকার করে লাভ নাই। জীবনটা বড় কষ্টের। এই জীবনটা কষ্টের। কখন কষ্টের জানেন? এই দেহটা পাওয়ার পরেও পূর্ণাঙ্গ ভজন যদি না হয়। আজই এর জন্য আপনারা সবাই নিজেদের দিকে লক্ষ্য রাখবেন।
সবাই ভজনে থাকবেন। আগামীকালকে থেকে কীর্তন শুরু, আপনারা সবাই শ্রবণ করবেন। আর ভাগবত শ্রবণ করলে বিশ্রাম অন্তের কীর্তন শুনতে হয়। আপনারা বিশ্রাম কীর্তন শুনবেন, তারপরে উঠবেন। আমার সাথে যদি কারোর যোগাযোগ করার প্রয়োজন থাকে, আমার মায়ের কাছে ভিজিটিং